ওই কবরের মধ্যে যদি আপনি আমি যাইতে হয়, আপনার আমার ঈমান এবং আমল মজবুত করে নিতে হবে। কবর প্রত্যেকটা দিন 4টা বয়ান করে। কবর 1 নম্বরে বলে আনা বাইতুল ওয়াহদা, আমি কবর হইলাম একাকিত্বের ঘর। আমি কবরের মধ্যে তুমি একা আসতে হবে। তোমার দুনিয়ার মধ্যে তোমার সন্তান আপন, তোমার বিবি আপন, তোমার মা বাবা আপন। কোনদিন কেউ কি শুনেছে তার সন্তানকে নিয়ে কবরের মধ্যে যাইতে? না, আপনাদের এলাকায় সন্তান বাবার সাথে কবরে যায়? একা যাইতে হবে। এজন্য কবর বলে আনা বাইতুল ওয়াহদা, আমি কবর হইলাম একাকিত্বের ঘর। আমি কবরের মধ্যে যদি তুমি আসতে হয় বাংলা, তোমার ঈমান আমল মজবুত করে নিয়ে আসো। শুধু তাই না, কবর বলে আনা বাইতুল গুরবা, আমি কবর হইলাম অপরিচিত ঘর। আমি কবর দুনিয়ার মেম্বার, মন্ত্রী, এমপি, মিনিস্টার কাউকে চিনি না। আমি কবর হুজুরকে চিনি না। আমি কবর ইমাম সাহেবকে চিনি না। আমি কবর চেয়ারম্যান সাহেবকে চিনি না। নাকি কবর চেয়ারম্যানরে চিনে, এমপি রে, মন্ত্রী রে, কাউরে চিনে না। সবার বেলায় কবর এক সমান। কবরের মধ্যে যখন আপনাকে আমাকে রাখা হবে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোনো মানুষ যখন মারা যায়, তখন মারা যাওয়ার পরে তাকে গোসল দেওয়া, জানাজার নামাজ পড়ায়া যখন কবরের দিকে নেওয়া হয়, ওই ব্যক্তিটাকে যখন কবরের মধ্যে রেখে চলে আসা হয়, যখন মাইয়িতকে কবরের মধ্যে রেখে 40 কদম চলে আসে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়াতিহি মালাকান ফায়ুজলিসানিহি, 2 জন ফেরেশতা আসবে, আসিয়া ওই মাইয়িতকে বসাইয়া ওই মাইয়িতকে প্রশ্ন করবে, ফায়াকুলান লাহু মান রাব্বুক ওয়া মা দীনুক ওয়া মান নাবিয়ুক। ওই ব্যক্তিকে 3টা প্রশ্ন করবে। ওই আল্লাহর বান্দা দুনিয়ার জমিনে যদি ঈমান এবং আমল মজবুত করে যাইতে পারে, দুনিয়ার জমিনে যদি আল্লাহর ওই বান্দা আল্লাহর হুকুমগুলো মেনে মেনে নবীর সুন্নত তরিকা অনুযায়ী নবীর সুন্নত মেনে মেনে যদি ওই আল্লাহর বান্দারা কবরের মধ্যে যায়, যখন কবরের ফেরেশতারা প্রশ্ন করবে, মার রাব্বুকা, তোমার রবের পরিচয় দাও, তোমার রবকে, ওই সময় ওই ইমানদারের জবান থেকে বের হয়ে আসবে রব্বি আল্লাহ। 2 নম্বর প্রশ্ন যখন করবে, ওমা দীনুকা, বলবে তোমার দিন কি, তোমার ধর্ম কি। আল্লাহর ওই বান্দা দুনিয়ার জমিনের মধ্যে দ্বীন ও ইসলামের উপর চলেছিল, মসজিদ মাদ্রাসার সঙ্গে ভালো একটা সম্পর্ক রেখেছিল। ওই আল্লাহর বান্দার জবান থেকে বের হয়ে আসবে দীনিয়াল ইসলাম, আমার ধর্ম হলো ইসলাম। 3 নম্বরে যখন প্রশ্ন করবে, ওমান নবিয়ুকা, তোমার নবীকে, তোমার নবীর পরিচয় দাও। আল্লাহর বান্দা যদি দুনিয়ার জমিনে নবীর সুন্নত মোতাবেক তার জীবনটাকে গঠন করতে পারে, ওই সময় ওই বান্দার জবান থেকে বের হয়ে আসবে, আমার নবী হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বান্দা যখন এইভাবে জবাব দিবে, আমার আল্লাহ আকাশ থেকে আওয়াজ দিবে, আন সাদাকা আবদি ফাফরিশুহু মিনাল জান্নাহ ওয়া আলবিসুহু মিনাল জান্নাহ ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ। আমার আল্লাহ বলবে, ও ফেরেশতারা রে, আমার বান্দার কবরের মধ্যে জান্নাতি বিছানা বিছায়া দাও রে, আমার বান্দার শরীরের মধ্যে জান্নাতি পোশাক পরিধান করা দাও রে, আমার বান্দার কবরটাকে জান্নাতের সঙ্গে কালেকশন লাগায়া দাও। সুবহানাল্লাহ। শুধু তাই না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইলা মাক্তাবাসারিহি, ওই বান্দার চক্ষু দৃষ্টি ততক্ষণ পর্যন্ত যাবে গো, ততক্ষণ পর্যন্ত ওই বান্দার কবরটাকে প্রশস্ত করে দেওয়া হবে। নবী আমার বলেন, নামকা নাউমাতিল আরুস, ওই বান্দাটা কবরের ভিতরে এমন ভাবে ঘুমাবে রে, নতুন জামাই যেমনি ভাবে বিবাহ করার পরে স্ত্রীকে
স্ত্রীকে নিয়া প্রথম সহবাসের পরে আরামের একটা ঘুম ঘুমায়, ওইভাবে কিয়ামত পর্যন্ত আল্লাহর ওই বান্দা আরামের একটা ঘুম ঘুমাবে। আল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই সালামের জবাব দেন, আমি আবার আপনাদেরকে সালাম দিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহিল আকরামিল্লাযী খালাকাল ইনসানা ওয়া কাররাম ওয়া আল্লামাহু মিনাল বায়ানি মা লাম ইয়ালাম فسبحان الذي بيده لا إحصاء امتنانه باللسان ولا بالقلم ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبد الله ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن ورائهم برزخ إلى يوم يبعثون صدق الله العظيم وقال النبي صلى الله عليه وسلم القبر روضة من رياض الجنة أو حفرة من حفر النار أو كما قال عليه الصلاة والسلام شكل محبة الشتى در الشريف পড়ি صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم بلغ العلا بكماله حسنت جميع خصاله صلوا عليه وآل موت کا سمجھا ہے غافل اختتام زندگی در حقیقت موت تیرے ابتدائے زندگی موت کا سن کل ناس شاربو
कब्र बैतिन कुल्लु नासिन दाखिलो यहाँ हम सब मुसाफिर हैं कोई आखिर ठिकाना कोई आगे रवाना है कोई पीछे रवाना मरण तक जतई पलाओ मरण तुम्हें लईबे घिरी যদি সদর আকাশ প্রাণে সেতায় লাগিয়ে বেড়াও সিঁড়ি নদী পথ নৌকা চালাও ও মাঝি ভাই বেলা ডোবার আগে আমিও পার হতে চাই ডুবে গেলে বেলার আর ওঠে না बंगे गेले मेलार यार जमेना सुने हाफिज बतू गोयम के गुल ताज़ा नमी मानद अगर मानद शबे मानद शबे दीगर नमी मानद गुलज गुलशन जुदा गश्ता तरु ताज़ा नमी मानद अगर मानद शबे मानद शबे दीगर नमी मानद हमेशा इज्जत मेहमा बैग खानी नमी मानद अगर मानद शबे मानद शबे दीगर नमी मानद अम्मा बाद दारोगाखाली दारुल कुरान हाफिजिया माद्रासार उद्योगे आजकेर এই মাহফিলের সম্মানিত শ্রদ্ধাভাজন সভাপতি আমার সামনে বসা অত্র এলাকার মুরব্বিয়ান আজম যুবক বন্ধুগণ স্নেহের ছোট ভাই আমি আপনাদের সামনে মানবতার মুক্তির সনদ মহাগ্রন্থ আল কোরআনুল কারীম থেকে এখানে আয়াতের অংশ বিশেষ তেলাওয়াত করেছি তারই পাশাপাশি আকা নবী মাহবুব নবী মসদুক নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লক্ষ কোটি হাদিসের ভান্ডার থেকে এখানে হাদিস শরীফ তেলাওয়াত করেছি আল্লাহ জাল্লা জালালুহু আম্মা নাওয়ালুহু যদি আমাকে তৌফিক দান করেন তাহলে উক্ত আয়াত এবং হাদিসকে সামনে রেখে আপনাদের সামনে অল্প কিছু সময় দ্বীনি মুযাকারা করার চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা শুরুতেই মহান রব্বুল ইজ্জত ওয়াল জালালের দরবারে কালিমাতুশ শুকর আদায় করি যে মালিক আমাদেরকে আজকের এই জান্নাতি একটা মজলিসে বসার এবং আসার তৌফিক দিয়েছেন কারণ আপনাদের এলাকায় অনেক মানুষ বসবাস করতেছে নাকি শুধু আপনারাই বসবাস করতেছেন আরো মানুষ আপনাদের এলাকায় আছে না আছে কিন্তু তারা এই বরকতময় মজলিসে আসতে পারে নাই আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে তৌফিক দেয় নাই আপনাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন পছন্দ করেছেন মায়া মহব্বত করেছেন বিদায় আপনাদেরকে এই বরকতময় মজলিসে আসার এবং বসার তৌফিক দিয়েছেন ঠিক কিনা এজন্য মালিকের দরবারে শুকরিয়া আদায় করার দরকার আছে কিনা অবশ্যই আছে যে মালিক আমাদেরকে দয়া এবং মায়া করে এই জান্নাতি মজলিসে বসার তৌফিক দিয়েছেন দিল প্রাণ আবেগ অনুভূতি উজাড় করে সেই মালিকের দরবারে কালিমাতুশ শুকর আদায় করি বলি আলহামদুলিল্লাহ আর একটু জোরে বলি আলহামদুলিল্লাহ আমি আপনাদের সামনে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া মিন ওয়ারাইহিম বারযাখুন ইলা ইয়াউমি ইউবআসুন হাসরের ময়দানে ওঠার আগে অবশ্যই কবর জগৎ অতিক্রম করে আসতে হবে সর্বপ্রথম আমরা ছিলাম আলমে রূহের জগতে কোথায় ছিলাম কথা বলেন কোথায় ছিলাম আলমে রূহের জগতে আলমে রূহের জগৎ থেকে যখন আল্লাহ রাব্বুল আলামিন ইচ্ছা করলেন
তখন আমাদেরকে আলমের রেহেমে অর্থাৎ মায়ের পেটের ভিতরে পাঠাইলেন। কোথায় পাঠাইলেন? মায়ের পেটের ভিতরে। মায়ের পেটের ভিতরে আমরা 10 মাস, কেউ 9 মাস, 8 মাস থাকার পরে আল্লাহ তাআলা যখন ইচ্ছা করলেন তখন আমাদেরকে আলমে দুনিয়ার জগতের মধ্যে পাঠাইলেন। বর্তমানে আমরা কোথায় আছি? দুনিয়ার জগতে। কোথায় আছি? দুনিয়ার জগতে। এই দুনিয়ার জগতে আমাদেরকে আল্লাহ রব্বুল আলামিন একটা হায়াতের জিন্দেগি দিয়েছেন। কারো 40 বছর, কারো 50 বছর, কারো 60 বছর। বর্তমান যুগে এর উপরে মানুষ বাঁচে না। এই হায়াতের জিন্দেগিটা শেষ হওয়ার পরে আমরা কোথায় যাব? জোরে আওয়াজ দিয়ে বলেন। কবর জগতে। কোথায় যাব? কবরে। আমরা বর্তমানে আছি কোথায়? দুনিয়ার জগতে। এই দুনিয়ার জমিনে আল্লাহ তাআলা আমাদেরকে কেন পাঠিয়েছেন? কি কারণে আল্লাহ তাআলা মানুষ বানিয়েছেন? আল্লাহ তাআলা সূরা জারিয়ার 56 নং আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ওয়ামা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রব্বুল আলামিন বলেন, আমি দুনিয়ার জমিনে মানুষ এবং জিন্নাতদেরকে সৃষ্টি করেছি একমাত্র আমি মহান রব্বুল আলামিনের গোলামির জন্য। কিসের জন্য? আল্লাহ রব্বুল আলামিনের গোলামির জন্য। কিন্তু আমরা মানুষ আল্লাহ রব্বুল আলামিনের গোলামি করি না। আল্লাহর গোলামি করতে আমরা রাজি না। আমরা দুনিয়ার কাজ নিয়ে ব্যস্ত। দুনিয়ার উপস্থিত ফায়দা আমরা হাসিল করতেছি। উপস্থিত লাভ যেটা ওটা নিয়ে আমরা লাফালাফি করতেছি। কিন্তু এই দুনিয়ার জমিন থেকে কবর জগতেই চলে যেতে হবে, এই চিন্তাটা আপনার আমার ভিতরে এক মুহূর্তের জন্য আসে না, ঠিক কিনা? সবাই কবর জগতে চলে যেতে হবে, কেউ থাকবে না। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। সমস্ত প্রাণীদেরকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। দুনিয়ার জমিনে কেউ থাকবে? কেউ থাকবে না, সবাই চলে যেতে হবে। কিন্তু ওই মৃত্যুটা কার কখন হবে আমরা কেউ জানি? কেউ জানি না। যদি জানতাম তাহলে মৃত্যুর কয়েকদিন আগে তওবা করে আমরা ভালো হয়ে যেতাম, ঠিক না? কিন্তু মৃত্যু কার কখন হবে এটা মহান আল্লাহ তাআলার ইলমের মধ্যে রেখে দিয়েছেন। আমার আল্লাহ কোরআনে বলেন, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ ওয়া ইউনাজ্জিলুল গায়স ওয়া ইয়ালামু মা ফিল আরহাম ওয়া মা তাদরি মাযা তাকসিবু গাদা وما تدري نفس بأي أرض تموت। আল্লাহ রব্বুল আলামিন বলেন, কিয়ামত কখন হবে কেউ জানে না। ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ ওয়া ইউনাজ্জিলুল গায়স। বৃষ্টি কখন কোন জায়গায় হবে কেউ জানে না। ওয়া ইয়ালামু মা ফিল আরহাম। মায়ের রেহেমের ভিতরে সন্তান একটা না দুইটা কেউ জানে না। সন্তান ছেলে হবে নাকি মেয়ে হবে কেউ জানে না। কালো হবে নাকি ফর্সা হবে কেউ জানে না। দুনিয়ার বর্তমান যুগের ডিজিটাল আলট্রাসোনোগ্রাফির মধ্যেও যদি বলা দেয় সন্তান ছেলে হবে, কিন্তু দেখা যায় মেয়ে হইছে, হয় কিনা? এরকম হয় না? আমার নিজে যখন বাচ্চা হবে, আমার সন্তান যখন হবে, আমার সন্তানের বয়স 3 মাস, তখন বলতেছে মেয়ে হবে কিন্তু হয়েছে ছেলে। তাহলে দেখা যায় আলট্রাসোনোগ্রাফির মাধ্যমেও যে পরীক্ষাটা করে ওই পরীক্ষার মধ্যে সঠিক সংবাদ বলতে পারে না। আমার আল্লাহ বলেন, ওয়া ইয়ালামু মা ফিল আরহাম। মায়ের রেহেমের ভিতরে সন্তান ছেলে হবে নাকি মেয়ে হবে জানেন কে? জোরে আওয়াজ দিয়ে বলেন, কে জানেন? আমার আল্লাহ জানেন। ওয়া ইয়ালামু মা ফিল আরহাম
ওয়ামা তাদরি মাযা তাকসিবু গাদা, আগামীকাল আপনি আমি কি করব কেউ জানে না। দেখা যায় আমার আপনার প্ল্যান হতে পারে আগামীকালকে শ্বশুর বাড়িতে যাব, কিন্তু দেখা যায় কোনো একটা অঘটন হয়ে এই ঘটনাটা একটা অঘটন হয়ে শ্বশুর বাড়ি যাওয়া ক্যান্সেল হয় কিনা? হয় না এরকম? হয়। সংক্ষেপে বলতেছি। এরপরে আমার আল্লাহ বলেন ওয়ায়ালামু মা তাকসিবু গাদা ওয়া মা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত, মৃত্যু কার কখন হবে এটা কেউ জানে না। এটা জানেন কে? একমাত্র আমার আল্লাহ জানে কার মৃত্যু কখন কোন জায়গায় হবে। বাংলাদেশের মানুষ সৌদি আরব যায় জীবিকা অর্জনের জন্য, বিভিন্ন দেশে যায় কামাই রুজির জন্য। আপনাদের দ্বারকাখালী এলাকার মানুষ চট্টগ্রামে যায়, ঢাকা যায়, রাজশাহী যায়, বগুড়া যায়, খুলনা যায়, বিভিন্ন পেশায় কাজ কামার করে, কিন্তু মৃত্যু কখন হবে, কার কোন সময় হবে কেউ জানে না, ঠিক কিনা? দেখা যায় আপনাদের এলাকার মানুষ সৌদি আরব গেছে জীবিকা অর্জনের জন্য, গিয়ে সৌদি আরব মারা গেছে। সে কি জানতো তার সৌদি আরব মৃত্যু হবে? সে জানতো না। যদি জানতো সে সৌদি আরব যাইতো না, সে বাড়িতেই থাকতো। এই জন্য কার কখন মৃত্যু হবে এটা কেউ জানে না। এটা আমার আল্লাহর ইলমের মধ্যে রেখে দিয়েছেন। এই জন্য মৃত্যু যে হবে আমাদের, এটার ব্যাপারে কারো কোনো সন্দেহ আছে? কথা বলেন, সন্দেহ আছে? যারা কথা বলে না তাদের মনে সন্দেহ আছে? আছে? জোরে বলেন। মৃত্যু যে হবে এতে কারণ কোনো সন্দেহ আছে? সবাই আমরা কবর পথের যাত্রী, ঠিক কিনা? কিন্তু এই কবরের মধ্যে যাইতে হলে কিভাবে যাইতে হবে? কবরের মধ্যে যেই ফেরেশতারা থাকে ওই ফেরেশতারা সুদ খায় না, ঘুষ খায় না। তাদেরকে আপনি ঘুষ দিয়ে তাদেরকে খুশি করতে পারবেন না। ওই কবরের মধ্যে যদি আপনি আমি যাইতে হয়, আপনার আমার ঈমান এবং আমল মজবুত করে নিতে হবে। কবর প্রত্যেকটা দিন 4টা বয়ান করে। কবর 1 নম্বরে বলে আনা বাইতুল ওয়াহদা, আমি কবর হইলাম একাকিত্বের ঘর। আমি কবরের মধ্যে তুমি একা আসতে হবে। তোমার দুনিয়ার মধ্যে তোমার সন্তান আপন, তোমার বিবি আপন, তোমার মা বাবা আপন। কোনদিন কেউ কি শুনেছে তার সন্তানকে নিয়ে কবরের মধ্যে যাইতে? না, আপনাদের এলাকায় সন্তান বাবার সাথে কবরে যায়? যায়। একা যাইতে হবে। এজন্য কবর বলে আনা বাইতুল ওয়াহদা, আমি কবর হইলাম একাকিত্বের ঘর। আমি কবরের মধ্যে যদি তুমি আসতে হয় বাংলা, তোমার ঈমান আমল মজবুত করে নিয়ে আসো। শুধু তাই না, কবর বলে আনা বাইতুল গুরবা, আমি কবর হইলাম অপরিচিত ঘর। আমি কবর দুনিয়ার মেম্বার, মন্ত্রী, এমপি, মিনিস্টার কাউকে চিনি না। আমি কবর হুজুরকে চিনি না। আমি কবর ইমাম সাহেবকে চিনি না। আমি কবর চেয়ারম্যান সাহেবকে চিনি না। নাকি কবর চেয়ারম্যানরে চিনে, এমপি রে, মন্ত্রী রে, কাউরে চিনে না। সবার বেলায় কবর এক সমান। কবরের মধ্যে যখন আপনাকে আমাকে রাখা হবে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোনো মানুষ যখন মারা যায় তখন মারা যাওয়ার পরে তাকে গোসল দেওয়া, জানাজার নামাজ পড়ায়া যখন কবরের দিকে নেওয়া হয়, ওই ব্যক্তিটাকে যখন কবরের মধ্যে রেখে চলে আসা হয়, যখন মাইয়িতকে কবরের মধ্যে রেখে 40 কদম চলে আসে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইয়াতিহি মালাকান ফায়ুজলিসানিহি, 2 জন ফেরেশতা আসবে, আসিয়া ওই মাইয়িতকে বসাইয়া ওই মাইয়িতকে প্রশ্ন করবে। ফায়াকুলান লাহু মান রাব্বুক ওয়া মা দীনুক ওয়া মান নাবিয়ুক। ওই ব্যক্তিকে 3টা প্রশ্ন করবে। ওই আল্লাহর বান্দা দুনিয়ার জমিনে যদি ঈমান এবং আমল মজবুত করে যাইতে পারে, দুনিয়ার জমিনে যদি আল্লাহর ওই বান্দা আল্লাহর হুকুমগুলো মেনে মেনে নবীর সুন্নত তরিকা অনুযায়ী নবীর সুন্নত মেনে মেনে যদি ওই আল্লাহর বান্দারা কবরের মধ্যে যায়, যখন কবরের ফেরেশতারা প্রশ্ন করবে মার রাব্বুকা, তোমার রবের পরিচয় দাও, তোমার রবকে, ওই সময় ওই ইমানদারের জবান থেকে বের হয়ে আসবে রব্বি আল্লাহ।
দ্বিতীয় নাম্বার প্রশ্ন যখন করবে ওমা দীনুকা, বলবে তোমার দিন কি, তোমার ধর্ম কি। আল্লাহর ওই বান্দা দুনিয়ার জমিনের মধ্যে দ্বীন ও ইসলামের উপর চলেছিল, মসজিদ মাদ্রাসার সঙ্গে ভালো একটা সম্পর্ক রেখেছিল। ওই আল্লাহর বান্দার জবান থেকে বের হয়ে আসবে দীনিয়াল ইসলাম, আমার ধর্ম হলো ইসলাম। 3 নম্বরে যখন প্রশ্ন করবে ওমান নবিয়ুকা, তোমার নবীকে, তোমার নবীর পরিচয় দাও। আল্লাহর বান্দা যদি দুনিয়ার জমিনে নবীর সুন্নত মোতাবেক তার জীবনটাকে গঠন করতে পারে, ওই সময় ওই বান্দার জবান থেকে বের হয়ে আসবে আমার নবী হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বান্দা যখন এইভাবে জবাব দিবে, আমার আল্লাহ আকাশ থেকে আওয়াজ দিবে আন সাদাকা আবদি ফাফরিশুহু মিনাল জান্নাহ ওয়া আলবিসুহু মিনাল জান্নাহ ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ। আমার আল্লাহ বলবে, ও ফেরেশতারা রে, আমার বান্দার কবরের মধ্যে জান্নাতি বিছানা বিছায়া দাও রে, আমার বান্দার শরীরের মধ্যে জান্নাতি পোশাক পরিধান করা দাও রে, আমার বান্দার কবরটাকে জান্নাতের সঙ্গে কালেকশন লাগায়া দাও। সুবহানাল্লাহ। শুধু তাই না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইলা মুক্তাবাসরিহি, ওই বান্দার চক্ষু দৃষ্টি যতক্ষণ পর্যন্ত যাবে গো, ততক্ষণ পর্যন্ত ওই বান্দার কবরটাকে প্রশস্ত করে দেওয়া হবে। নবী আমার বলেন নামকা নাউমাতিল আরুস, ওই বান্দাটা কবরের ভিতরে এমন ভাবে ঘুমাবে রে, নতুন জামাই যেমনি ভাবে বিবাহ করার পরে স্ত্রীকে নিয়া প্রথম সহবাসের পরে আরামের একটা ঘুম ঘুমায়, ওইভাবে কিয়ামত পর্যন্ত আল্লাহর ওই বান্দা আরামের একটা ঘুম ঘুমাবে। এই জন্য ঈমান আমল মজবুত করার দরকার আছে কিনা। আর যদি আপনি আমি দুনিয়ার সাথে সম্পর্ক নাই, মাদ্রাসার সাথে সম্পর্ক নাই, আলিম ওলামাদের সাথে সম্পর্ক নাই, আলিম ওলামারা বলছে একভাবে চলছে আর একভাবে, মন গড়া জিন্দেগি গঠন করছি, তাহলে আপনার আমার কবরটা কেমন হবে? ওই দিন যখন মুনকার নাকির ফেরেশতা আপনাকে আমাকে আসিয়া প্রশ্ন করবে মার রাব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান নবিয়ুকা, আপনি আমি যদি বেঈমান হয়ে যাই রে ভাই, ওই সময় আপনার আমার জবান থেকে প্রশ্নের ওই উত্তর আসবে না। আপনি আমি বলবো খানা আদরি, আমি কিছুই জানি না, আমি কিছুই জানি না। ওই সময় আমার আল্লাহ আকাশ থেকে আওয়াজ দিবে আন কাযাবা আবদি ফাফরিশুহু মিনান নার ওয়া আলবিসুহু মিনান নার ওয়াফতাহু লাহু বাবান ইলান নার। আমার আল্লাহ বলবে ওই বান্দারা মিথ্যা বলেছে, ফেরেশতারা রে, ওই বান্দার কবরটাকে জাহান্নামের আগুন দিয়ে জ্বালাও, ওই বান্দার কবরের মধ্যে জাহান্নামের আগুন ধরায় দাও, ওই বান্দাটাকে জাহান্নামী বিছানা বিছায় দাও রে, ওই বান্দাটাকে জাহান্নামী পোশাক পরিধান করায় দাও রে। কতক্ষণ পর্যন্ত চলবে ওই আযাব? কিয়ামত পর্যন্ত চলবে। বলেন নাউজুবিল্লাহ। এজন্য আপনাকে আমাকে দুনিয়ার জিন্দেগিটা এমনভাবে গঠন করতে হবে যাতে ওই কবরের মধ্যে আপনি আমি আরামের একটা ঘুম ঘুমাতে পারি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল কবরু রাউযাতুম মির রিয়াদিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। ওই কবরটা কার জন্য হবে? জান্নাতের বাগান, আর কার জন্য হবে? জাহান্নামের গর্ত। এজন্য আপনি আমি যদি ওই কবরটাকে জান্নাতের বাগান বানাতে চাই, তাহলে দুনিয়ার জিন্দেগিটা কাটাতে হবে
আল্লাহ যেইভাবে বলেছেন, উলামায়ে কেরাম যেইভাবে বলেছেন, নবী রাসূলের সুন্নত অনুযায়ী আপনার আমার জিন্দেগিটা ওইভাবে কাটাতে হবে। আমি দুনিয়ার জমিনের মধ্যে হাঁটতেছি ফিরতেছি, আপনার আমার দেহ চলতেছে, কোনো সমস্যা নাই। কিন্তু আপনার আমার যেই দিন দেহ থেকে প্রাণ পাখিটা বাগির হয়ে যাবে, কবির ভাষায় বড় সুন্দর করে বলে, বসনু হাফিজ বতু গুয়াম কে গুল তাজা নমি মানদ, अगर मानद शबे मानद शबे दीगर नमी मानद, गुलज गुलशन जुदा गश्ता तरू ताजा नमी मानद, अगर मानद शबे मानद शबे दीगर नमी मानद, हमेशा इज्जते मेहमा बैग खानी नमी मानद, अगर मानद शबे मानद शबे दीगर नमी मानद। दुनियार जमीने अपने आमी चलतेছি হাঁটতেছি, কত ভালো লাগতেছে, দুনিয়ার জমিনে হাওয়া বাতাস অনুভব করতেছি। কিন্তু দারোগাখালী এলাকার মুসলমান দিলের কান দিয়া কথাগুলো শুনেন, যেই দিন আপনার আমার দেহ থেকে প্রাণ পাখিটা বাগির হয়ে যাবে, ওই দিন আপনাকে আমাকে আর কেউ আব্দুল করিম আব্দুর রহমান বলবে না। ওই দিন আপনি আমাকে লাশ বলে মানুষ সম্বোধন করবে, ঠিক কিনা? কবি বলেন, গাছের পাতাটা জীবিত দেখতেছেন, যেই দিন গাছ থেকে গাছের পাতাটা ঝরে পড়ে যাবে, ওই গাছের পাতা মৃত্যু হয়ে যাবে। জিন্দিগিতে কোনোদিন ওই গাছের পাতা আর গাছের মধ্যে ফিট হবে না, ফিটিং হবে না। ফুল দেখতে বড় সুন্দর, জবা ফুল, গোলাপ ফুল, আর কত রঙের ফুল, ওই ফুল থেকে আমরা ঘ্রাণ নেই, কত সুন্দর সুন্দর ঘ্রাণ নেই, মনমুগ্ধকর ঘ্রাণ নেই। কিন্তু ওই ফুলের কাঁটা থেকে যখন ফুলটা তুলে নিয়ে আসা হয়, ওই ফুলের ঘ্রাণ শেষ হয়ে যায়। ওই ফুলটা যখন 2 দিন চলে যায়, 1 দিন চলে যায়, ওই ফুল থেকে বাসি দূষিত গন্ধ বের হয়, ঠিক কিনা? ফুলের ঘ্রাণ বড় চমৎকার, যখন 2-1 দিন হয়ে যায় ফুল থেকে খুব চমৎকার ঘ্রাণ বাহির হয়, নাকি না বাসি দূষিত গন্ধ বাহির হয়? এজন্য আপনার আমার জিন্দেগিটা দুনিয়াবি জিন্দেগি হলে হবে না, আপনার আমার জিন্দেগিটা ওইভাবে হতে হবে যেইভাবে রব চাই জিন্দেগি গঠন করতে হবে। রাসূলের সুন্নত তরিকা অনুযায়ী জিন্দেগি গঠন করে যদি আমি কবরে যাইতে পারি, ওই কবর হবে আপনার আমার জন্য আরামের জায়গা, ওই কবর হবে জান্নাতের বাগান। যদি কবর হয়ে যায় আরামের জায়গা, পরে হাসর ফুল সিরাত একবারে জান্নাত পর্যন্ত সহজ হয়ে যাবে। এজন্য আমরা সবাই দুনিয়ার জিন্দেগিটা রব চাই জিন্দেগি কাটাতে রাজি আছি তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুন, সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।